মে দিবসে শ্রমিক দলের সমাবেশে যোগ দিতে নির্ধারিত সময়ের বহু আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে নয়াপল্টন এবং আশপাশের এলাকা। এ সময় ছাত্র নেতাদের এক হাত নেয়ার পাশাপাশি মানবিক করিডোর ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। বিএনপি নেতাকর্মীদের এই ঢল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ ঘিরে। শুধু তো ঢাকারই নন, কর্মসূচিতে অংশ নিতে দলে দলে এসেছেন দূর দূরান্তের কর্মীরাও, যাদের কণ্ঠে শ্রমিকের অধিকারের কথা যেমন আছে তেমনি উঠে এসেছে নির্বাচনী ভাবনাও। শ্রমিকদের ন্যায্য মজুরি, ৮ ঘন্টা শ্রম, এটা যাতে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়, নির্বাচন করে ক্ষমতায় আসতে পারে, সেগুলোর বাস্তবায়ন হলে বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক হাত নিলেন ছাত্রদের, বলেন বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফল ভোগ করছেন তারা। এ সময় মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে পাশ কাটানোর চেষ্টা করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দেন শীর্ষ নেতারা। নির্বাচনের মধ্য দিয়েই বিএনপিকে মোকাবিলা করার আহ্বান জানান তারা। যেই করিডোরে বাংলাদেশের কোনো উপকার হবে না, শুধুমাত্র ক্ষতি হবে, এমন কোন করিডোর আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সুতরাং প্রিয় ভাইরা, দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান, তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনারা মাথায় রাখবেন। আজকে এই সরকার একটা চুক্তি করছে আরাকানের সাথে, একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে 7টা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথা বোঝাতে তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা আমাদের বুঝে? মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।